আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো, নরসিংদীতে ঘরে ঢুকে কিশোরীকে কুপিয়ে হত্যা, মা গুরুতর আহত। নরসিংদীতে ঘরে ঢুকে সুমন আক্তার তিথি ১৩ নামে এক কিশোরীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এই ঘটনায় গুরুতর আহত হয়েছে কিশোরীর মা আসমা বেগম ৪০। এরপর জানাবো, যাত্রীভর্তি ট্রেন রেখে পালালেন চালক। মোহনগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তনগর হাওর এক্সপ্রেস ট্রেনটি ময়মনসিংহ রেলওয়ে স্টেশনে রেখে পালিয়ে গেছে চালক। এতে বিক্ষুব্ধ যাত্রীরা স্টেশন সুপারিনটেন্ডেন্ট নাজমুল হক খানকে অবরুদ্ধ করে রেখেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। এদিকে ট্রেন চালুর বিষয়ে বৈঠক চলছে। সারা দেশে ট্রেন চালুর বিষয়ে সংশ্লিষ্ট সব পক্ষের নেতাদের নিয়ে দফায় দফায় সমঝোতা বৈঠক চলছে। মঙ্গলবার সকাল থেকে রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে বৈঠক চলছে। এবারে জানাবো, দুর্বল ব্যাংকের গ্রাহকরা টাকা ফেরত পাবেন বললেন গভর্নর। দুর্বল ব্যাংকে জমা রাখা অর্থ গ্রাহকদের ফেরত দেওয়ার আশ্বাস দিয়েছে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান ইস মনসুর। তিনি বলেছেন, জমাকৃত অর্থ আপনারা ফেরত পাবেন, তবে এর জন্য কিছুটা সময় দিতে হবে। এই অর্থ ধাপে ধাপে ফেরত দেওয়া হবে। এদিকে আখাউড়াতে এলো প্রথমবারের মতো ভারতীয় মসুর ডাল। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে প্রথমবারের মতো ভারত থেকে মসুর ডাল আমদানি করা হয়েছে। গতকাল বিকাল ৩:৩০ থেকে এই মসুর ডাল বোঝাই ট্রাকগুলো আখাউড়া স্থলবন্দর দিয়ে বাংলাদেশে প্রবেশ করতে থাকে। এই ট্রাকে ৫ টন মসুর ডাল আমদানি হয়েছে বলে স্থলবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে। এবং সর্বশেষ জানাবো, ফ্রান্সে আকস্মিক বন্যায় রেড অ্যালার্ট জারি। ভারী বৃষ্টিপাতের কারণে আকস্মিক বন্যা দেখা দিয়েছে ফ্রান্সের পশ্চিম অঞ্চলে। পানিতে তলিয়ে গেছে দেশটির রেনেস, ভুইসেন সহ বেশ কয়েকটি শহর। ফলে সোমবার দেশটিতে রেড অ্যালার্ট জারি করেছে ফ্রান্সের আবহাওয়া অধিদপ্তর। এপির বরাত দিয়ে এই তথ্য নিশ্চিত করে ফ্রান্স 24। স্থানীয় কর্তৃপক্ষ বলছে, গত ৪০ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্যার কবলে পড়েছে ফ্রান্স। পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা রয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। নরসিংদীতে ঘরে ঢুকে কিশোরীকে কুপিয়ে হত্যা, মা গুরুতর আহত। নরসিংদীতে ঘরে ঢুকে সুমন আক্তার তিথি ১৩ নামে এক কিশোরীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় গুরুতর আহত হয়েছে কিশোরীর মা আসমা বেগম ৪০। সোমবার ২৭ জানুয়ারি রাত ১০টার দিকে নরসিংদী সদর উপজেলা শেখেরচর বাবুরহাট বাজার সংলগ্ন মোফাজ্জেল হোসেনের বাড়িতে এই ঘটনা ঘটে। হতাহত দুইজন চায়ের দোকানি মোফাজ্জেল হোসেনের স্ত্রী এবং মেয়ে। শেখেরচর পুলিশ ফাঁড়ির ইনচার্জ অফিসার পরিদর্শক মোহাম্মদ মাসুদ কামাল কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ এবং স্থানীয়রা জানায়, সদর উপজেলা শেখেরচর বাবুরহাট এলাকায় তিথি আক্তার এবং তার ৪ বছর বয়সী প্রতিবন্ধী ভাই ও মা আসমা বেগম ঘরে ছিল। রাত ১১টার দিকে তিথির বাবা মোফাজ্জেল হোসেন নিজের পানের দোকান থেকে বাসায় এসে রক্তাক্ত অবস্থায় তাদের দুইজনকে পড়ে থাকতে দেখেন। পরে স্থানীয়দের সহযোগিতায় মোফাজ্জেল আহত মা ও মেয়েকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিলে চিকিৎসক তিথিকে মৃত ঘোষণা করে মা আসমা বেগমকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ সময় তার প্রতিবন্ধী শিশুসহ অন্যজনকে অক্ষত অবস্থায় বাথরুম হতে উদ্ধার করা হয়। মোফাজ্জেল হোসেন জানান, ছোট বাড়িটির নিচতলায় কাপড়ের দোকানের গোডাউন হিসেবে ভাড়া দেয়া। নিচতলায় তিনি স্ত্রী সন্তান নিয়ে বসবাস করেন। নিহত মেয়ে তিথি স্থানীয় মাদ্রাসার ৪র্থ শ্রেণীর ছাত্রী। কে বা কারা কি কারণে তার স্ত্রী সন্তানকে ঘরে ঢুকে হতাহতের ঘটনাটি ঘটেছে বুঝতে পারছি না।
যাত্রীভর্তি ট্রেন রেখে পালালেন চালক। মোহনগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তনগর হাওর এক্সপ্রেসের ট্রেনটি ময়মনসিংহ রেলওয়ে স্টেশনে রেখে পালিয়ে গেছে চালক। এতে বিক্ষুব্ধ যাত্রীরা স্টেশন সুপারিনটেন্ডেন্ট নাজমুল হক খানকে অবরুদ্ধ করে রাখে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। মাইলের সুবিধা পুনর্বহাল না করায় সোমবার মধ্যরাত থেকে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ডাক দেয় বাংলাদেশ রেলওয়ে রানিং স্টাফ ঐক্য পরিষদ। লোকমাস্টার গার্ড টিটি সহ কর্মবিরতির মধ্যে মঙ্গলবার ২৮ জানুয়ারি সকাল 10:30টায় ময়মনসিংহ রেলওয়ে স্টেশন ছেড়ে আসে ঢাকাগামী আন্তনগর হাওর এক্সপ্রেস ট্রেন। পরে ট্রেন রেখে চালক পালিয়ে গেলে ভোগান্তিতে পড়ে যাত্রীরা। বিক্ষুব্ধ যাত্রীরা নিরুপায় হয়ে স্টেশন সুপারকে অবরুদ্ধ করে রেখেছে। হাওর এক্সপ্রেসের ট্রেনের যাত্রী জুবায়ের আহমেদ বলেছেন, ফুফা অসুস্থ, তাকে ঢাকা নিয়ে যাচ্ছি। হাওর এক্সপ্রেস ট্রেনে করে, কিন্তু ট্রেনটি মোহনগঞ্জ থেকে সকাল ৮টায় ছেড়ে ময়মনসিংহ রেল স্টেশনে 10টার দিকে পৌঁছালেও ঢাকার উদ্দেশ্যে রওনা হয়নি। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর জানতে পারলাম ট্রেনটি রেখে চালক পালিয়ে গেছে। তাই সবাই মিলে স্টেশন সুপারকে অবরুদ্ধ করে রেখেছে। খুব বিপাকের মধ্যে পড়ছি। আরেক যাত্রী হাসানুল হক জানান, ঢাকা যাবে না কেন? ভালো কথা, তাহলে মোহনগঞ্জ থেকে ছাড়লো কেন? কেন টিকিটের টাকা পাচ্ছি না? তাই স্টেশন সুপারকে অবরুদ্ধ করে রেখেছি। সমাধান না হওয়া পর্যন্ত তাকে ছাড়া হবে না। ময়মনসিংহ রেলওয়ে স্টেশনের সুপারিনটেন্ডেন্ট নাজমুল হক খান বলেন, যাত্রীরা আমাকে অবরুদ্ধ করে রেখেছে, আমি কোনো উপায় খুঁজে পাচ্ছি না। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে দেখেছি কি করা যায়। চালকের সঙ্গেও যোগাযোগ করতে পারছি না, সে আমাকে ফাঁসিয়ে গা ঢাকা দিয়েছে। ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আক্তার হোসেন বলেন, বিক্ষুব্ধ পরিস্থিতি নিয়ন্ত্রণে স্টেশনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সাধারণ যাত্রীদের বোঝানোর চেষ্টা করছি, তাদের বিকল্প পথে ঢাকায় পাঠানোর আলোচনা হচ্ছে। ট্রেনটি প্রায় ৫ শতাধিক যাত্রী রয়েছে বলে জানান তিনি। ট্রেন চালুর বিষয়ে বৈঠক চলছে। সারা দেশে ট্রেন চালুর বিষয়ে সংশ্লিষ্ট সব পক্ষের নেতাদের নিয়ে দফায় দফায় সমঝোতার বৈঠক চলছে। মঙ্গলবার সকাল থেকে রাজধানী কমলাপুর রেল স্টেশনে বৈঠক চলছে। বৈঠকে উপস্থিত রয়েছেন শ্রমিকদের পক্ষে জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রধান সমন্বয়ক শিমুল বিশ্বাস ও রেল শ্রমিক দলের পক্ষে ইমরুল কায়েস পলাশ। সরকারের পক্ষে রয়েছে রেলপথ মন্ত্রণালয়ের সচিব ফাহিমুল ইসলাম ও রেলের ভারপ্রাপ্ত মহাপরিচালক নাজমুল ইসলাম। তাদের মধ্যে ভিন্ন বিষয় নিয়ে আলোচনা চলছে। রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান মঙ্গলবার সকাল 10টায় কমলাপুর রেলওয়ে স্টেশনে আসেন। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন রেল সচিব মোহাম্মদ ফাহিমুল ইসলাম, রেলওয়ের ঢাকা বিভাগের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মহিউদ্দিন আরিফ, বিআরটিসি চেয়ারম্যান তাজুল ইসলাম ও আরও বেশ কয়েকজন কর্মকর্তা। রেলের রানিং স্টাফদের কর্মবিরতি প্রত্যাহারের আহ্বান জানিয়ে রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান জানান, দাবি পূরণের অর্থ বিভাগের সঙ্গে আলোচনা চলছে। রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা বলেন, দাবি থাকতে পারে, কিন্তু ট্রেন বন্ধ রেখে যাত্রীদের জিম্মি করে আন্দোলন খুবই দুঃখজনক। তিনি বলেছেন, এ বিষয়ে রেলপথ মন্ত্রণালয়ের হাতে কিছু নেই, যা করার অর্থ মন্ত্রণালয়কে করতে হবে। আলোচনা চলছে, সমাধান হবে। কমলাপুর রেলওয়ে স্টেশন ঘুরে দেখা যায় রেলওয়ে স্টেশনের প্রতিটি প্ল্যাটফর্ম রয়েছে জনশূন্য। প্ল্যাটফর্মে থাকা ট্রেনগুলো প্রতিটি দরজা লাগানো, আর রেলওয়ে স্টেশনের ভিআইপি রুমের সামনে অপেক্ষমান যাত্রীরা। এমনি পরিস্থিতিতে উপদেষ্টাকে পেয়ে ক্ষোভ ঝাড়েন। দুর্বল ব্যাংকের গ্রাহকরা টাকা ফেরত পাবেন বললেন গভর্নর। দুর্বল ব্যাংকে জমা রাখা অর্থ গ্রাহকদের ফেরত দেওয়ার আশ্বাস দিয়েছে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড আহসান এইচ মনসুর। তিনি বলেছেন, জমাকৃত অর্থ আপনারা ফেরত পেয়ে যাবেন, তবে এর জন্য কিছুটা সময় দিতে হবে। এই অর্থ ধাপে ধাপে ফেরত দেওয়া হবে। মঙ্গলবার ২৮ জানুয়ারি রাজধানীর সিটঅফ মিলনায়তনে বাংলাদেশের ক্ষুদ্রঋণ পরিস্থিতি নিয়ে মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি MRA এর প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে তিনি এসব কথা জানান। মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান মোহাম্মদ হেলাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারক, পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন
বিকেএসএফ এর ব্যবস্থাপনা পরিচালক এমডি মোহাম্মদ ফজলুল কাদের। এ সময় উপস্থিত একজন এনজিও প্রতিনিধি প্রশ্নের জবাবে আহসান এইচ মনসুর বলেন, আমি ব্যক্তিগতভাবে 10 বছর আগে থেকে বলে আসছি যে এস আলমের ব্যাংকে আপনারা টাকা রাখবেন না, কিন্তু আপনারা টাকা রেখেছেন। তারা 2% সুদ বেশি দিয়েছে আর আপনারা সেখানেই টাকা রেখেছেন, এখন ধরা খেয়েছেন। এজন্য আপনারা আজকের এই দিনটির জন্য আপনারাই দায়ী। গভর্নর বলেছেন, এখন আপনাদের আমরা উদ্ধার করব, কিন্তু এখনই সেটি সম্ভব হচ্ছে না। আমরা ধাপে ধাপে করব, এজন্য সময় দিতে হবে। আমরা ব্যাংক রেজুলেশন অ্যাক্টের দিকে যাচ্ছি, কিন্তু ব্যাংক একীভূত করতে হবে। অনেক কিছু করা যাবে, করা হবে। এবছরই হয়তো অনেক কিছু করা হবে ইনশাল্লাহ। এতটুকু বলতে পারি, আপনারা টাকা ফেরত পাবেন আর বন্ড পান কিছু একটা পাবেন। এ সময় আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মুবারক বলেছেন, বড় বড় বিনিয়োগকারীরা ব্যাংক থেকে ঋণ নিচ্ছে এবং তাদের মধ্য থেকে বড় বড় খেলাপি হচ্ছে। তাদের জন্য আমরা হয়রানি অবস্থায় রয়েছি। সে তুলনায় ক্ষুদ্র ঋণ গ্রহীতারা অনেক ভালো। সুতরাং এখন থেকে ক্ষুদ্র ঋণ যারা নেবেন তাদেরকে আমরা সবসময় সুবিধা দেওয়ার চেষ্টা করব।